তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে 5। গ্রেফতার করা হয়েছে ভেঙে পড়া গোডাউনের মালিককে। তারাতলা মোড়ের ফ্ল্যাট থেকে মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে শম্ভুনাথ বেহেরাকে। গতকাল এই ঘটনা ঘটার পর যখন উদ্ধার কাজ শুরু হচ্ছে তখনকার ছবি আপনাদের সামনে। এবং এখানে দেখতে পাচ্ছ যে একদিকে সেনাবাহিনী জওয়ানরা তারা হচ্ছেন উদ্ধার করছেন এবং তুমি আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব দুর্ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, উদ্ধার কাজ চলছে, প্রায় 24 ঘন্টা পার হতে চললো, কিন্তু কোন কোন প্রধান চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে উদ্ধারকারীদের? 24 ঘন্টা পার হতে চললো। যাদেরকে 3 জনকে লোকেট করা পসিবল হয়েছিল তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত বের করা সম্ভব হয়নি। আমি দেখাতে বলবো দীপ্তেন্দুকে ছবিটা, যে মূল চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হচ্ছে এনডিআরএফকে, সেটা হচ্ছে এই যে বিশাল ভার, এই যে কংক্রিটের স্ট্রাকচার, তার নিচে আরেকটি ঢালাই ছাদ এবং এই সম্পূর্ণ জায়গা জুড়ে যে লোহার বিম, এই সম্পূর্ণ স্ট্রাকচার, এই যে পরিকাঠামো, এই কাঠামোটাকে সরানোর জন্যই তাদের কাছে একটা বিশাল চ্যালেঞ্জ। এবং এই কাঠামো না সরিয়ে যারা ভিতরে রয়েছেন তাদেরকে মানে জীবিত অবস্থায় উদ্ধার করা কিন্তু তাদের কাছে আরও বড় চ্যালেঞ্জ। তারা তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করতে চাইছেন বলেই কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করে ধীরে সুস্থে তাদেরকে কাজ করতে হচ্ছে। সময় খুবই গুরুত্বপূর্ণ। এই সময় তারা জানিয়েছেন যে সময়ের যেভাবে ঘন্টা একের পর এক ঘন্টা বেরিয়ে যাচ্ছে সেই সময় কিন্তু দেওয়া যাবে না, কারণ ভিতরে তারা প্রায় 24 ঘন্টা ধরে আটকে রয়েছেন। তবে তাদেরকে কিন্তু এটাও মাথায় রাখতে হচ্ছে যে এই যে বড় স্ট্রাকচার, সেটা যদি আবার পুনরায় ধসের মতো নেমে পড়ে, আবার যদি মাটির দিকে ধেয়ে যায়, তাহলে কিন্তু এই সম্পূর্ণ এলাকাটা আরও একবার চাপা পড়ে যাবে। সে কারণেই কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। তুমি দেখছো গতকাল থেকেই কিন্তু এইটা চেষ্টা করা হয়েছে, এই হাইড্রোলিক যে সমস্ত ক্রেন সেগুলো দিয়ে আটকে রাখার, এবং তার ভেতর দিয়েই কিন্তু বিভিন্ন রকম যন্ত্রাংশ এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা ভিতরে প্রবেশ করার জন্য একটি ব্যবস্থা করছেন, এবং অন্যদিকে স্ক্যানারের মাধ্যমে লোকেট করার চেষ্টা করছেন যে ভিতরে আর কত জায়গায় কতজন ফেসে রয়েছে। স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে। আমরা দেখেছি যে তারা কিন্তু ভিতরে প্রবেশ করে কিন্তু চেষ্টা করছে যে কোথাও কোনো মানুষ যদি আটকে থাকে সেটা চিহ্নিতকরণ করার জন্য, চিহ্নিত হলে সেক্ষেত্রে কিভাবে ভিতরে যাওয়া যাবে বা তাদেরকে বার করে আনা যাবে সেই প্রসেসেই কিন্তু তারা মনোযোগ দিয়েছেন। এবং আজকে সকাল থেকেও কিন্তু 4 জনের হদিশ মিলেছিল যে ভিতরে তারা আটকে রয়েছেন। তবে একজনকে বার করা সম্ভব হলেও কিন্তু এখনও 3 জন ভিতরেই আটকে রয়েছেন। তাদেরকে কিন্তু এই 3.5 ঘন্টা 4 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কার্য সেরকমভাবেই চলছে। গতকাল থেকেই কিন্তু দ্রুততার সঙ্গে উদ্ধার কার্য চলছে এবং এখনও পর্যন্ত কিন্তু ভিতরে অনেকেই আটকে রয়েছেন এমনটাই কিন্তু মনে করছেন তারা। কারণ স্থানীয় যারা ছিলেন, পার্শ্ববর্তী যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, ওয়্যারহাউস রয়েছে, সেখানকার যারা শ্রমিকরা, তারা যেমনটা জানিয়েছেন যে প্রতিনিয়ত এখানে 60 থেকে 70 জন কাজ করত। কালকে যখন ঘটনাটি ঘটে তখন কিন্তু অনেক শ্রমিক ভিতরে এবং ওপরে ছাদে কাজ করছিলেন, তাই অনেকেই এখনও আটকে থাকতে পারেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। সেই প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়ে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কোন জায়গাটায় তারা আটকে থাকতে পারেন, তাদেরকে জিজ্ঞাসা করে তাদের লিড অনুসরণ করে কিন্তু এনডিআরএফের টিম চেষ্টা করছেন সেই জায়গাগুলোতে লোকেট করে তাদেরকে বার করার জন্য যে ব্যবস্থা তাদেরকে ইতিমধ্যেই দেখা যাচ্ছে তারা অবলম্বন করছেন। যন্ত্রপাতির সাথে সাথে তারা স্ক্যানার ব্যবহার করছেন। অনেকের ফোন এখনও পর্যন্ত অন রয়েছে, সেই ডিভাইসগুলোকে কানেক্ট করে যদি কোনোভাবে তাদের কোনো হদিশ মেলে সেটার চেষ্টাও তারা করছেন। যদি কাউকে পাওয়া যায় সেক্ষেত্রে তারা যে সমস্ত প্রাথমিক ব্যবস্থাগুলো নিচ্ছেন, তাদের জন্য ট্যাবলেটস থেকে শুরু করে জল এবং সর্বোপরি অক্সিজেন তাদেরকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং তারপরে তাদেরকে স্থিতিশীল যাতে রাখা যায় সেই ব্যবস্থা তারা করছেন। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি দেখেছো যে সকালবেলায় লাস্ট অ্যাম্বুলেন্স বেরিয়েছে এখান থেকে, তার পরবর্তী সময়ে 4 ঘন্টা কেটে যাওয়ার পরেও আর কোনো অ্যাম্বুলেন্স এখান থেকে যায়নি। তার মানে উদ্ধার করা কাউকে সম্ভব হয়নি। তবে কাজ কিন্তু লাগাতার তারা চালিয়ে যাচ্ছেন। তাদের সেই প্রচেষ্টার কোনো অন্ত নেই। তারা চেষ্টা করছেন যারা জীবিত অবস্থায় তাদেরকে যেন উদ্ধার করতে পারেন, এবং সেই কাজই কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। একেবারেই ঐশী, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। প্রত্যেক মুহূর্তে আমাদের নজর রয়েছে এই উদ্ধার কাজের দিকে। তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল যখন এই ঘটনা ঘটে বেলা 12:07 নাগাদ, তারপর প্রথমে উদ্ধার কাজের জন্য এগিয়ে আসেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা কি জানিয়েছেন শোনাবো আপনাদের। বড় শব্দ, একবার বড় শব্দ শুনেছি কি কিছু হয়েছে। তারপরে এসে দেখছি যে এটা মাল পড়ে গেছে পুরো। তারপরে এরা যারা রান্না করছিল তারা কাঁদছে, আমার বাবা আছে, আমার কাকা আছে, আছে, কি করে বার করব, কি করে। খাওয়া দাওয়া তো এখনো পড়ে আছে, দেখতে পারেন আপনি, খাওয়া দাওয়া ভিতরে আছে। দুজন শ্রমিক রোজ কাজ করে, 60 জন ছিল টোটাল। ওদের কন্ট্রাক্টরে 60 জন ছিল টোটাল। 60 জনের 3 জন রান্না করতো, 3 জন জল দিত, লেবারদের, লেডিস
জল দিত। তারপরে 3টে লোক আসছিল জল খেতে, টিফিনের সময় জল খেতে আসছিল, তখনই যে পড়ে গেছে। কিরকম ছাদ ছিল ওপরটা? উপরে ছাদ হয় টিনের, 4 তলা সমান? 4 তলা সমান, কোন টিনের কোন করে, হ্যাঁ আর মাঝের ছাদটা হচ্ছে? হচ্ছিল। উপরে ছাদটা জল দিচ্ছিল ছেলেটা, ওই জলতে ওই 4 ইঞ্চির গাঁথনি ওইটাই। ধরো না 12টা দিয়ে 2টো পর্যন্ত ছিলাম আমরা, 3-4 জনকে বের করেছি। আগে থেকে পারছিলেন না কেন, মানে ওরকম চাপা পড়ে তো চাপা পড়ে গেছে, তো বড় বড় লোহা আছে, কি করে বার করবো বলুন না? বার করতে গেলে তো কাটার জিনিস চাই না, কাটার জিনিস তো আমাদের কাছে নাই। পুরো বিল্ডিং নিয়ে বসে গেল। তার মধ্যে আমাদের এখানে যে কাজ করতো সে দেখে গেছে যে ছিলেন, যে যাকে বার করা যায় তাকে বার করেছেন। বার করার পরে পুলিশ এসব ওনাকে নিয়ে গেল হাসপাতালে। এসে আবার কালকে সারাদিন সেনারা, এনডিআরএফ টিম সব ছিল। অনেকজনের তো মৃত্যু হয়ে গেল আর বাঁচানো গেছে, এখনও প্রচুর লোক আছে। এখন কতজন কাজ করতেন এখানে? মোটামুটি 60-70 জন কাজ করতো। গতকালে সেরকমই ছিল? সেরকমই ছিল, কাজ হচ্ছিল তো, আর একা এক সব বসে গেল। দিয়ে অনেকজন তো মারা। কি দেখলেন? দেখলাম সব এই চিল্লা, পুরো এই তো ওর মধ্যে দেখলাম সব চাপা পড়ে গেছিলো। হ্যাঁ, সবকে বার করছিল, করে আমরা তো সব গিয়েছিলাম, দিয়ে আবার রিটার্ন চলে গেলাম। দেখতে এখানে দাঁড়িয়েছিলাম, সব টিম এসছে, পুলিশরা এসছে, সব উনি বার করে সব নিয়ে যাচ্ছিলেন হাসপাতালে। কালকে তো অনেক ছিল একদম। কেমন ছিল এই বিল্ডিংটা, কিরকম তৈরি ছিল, মানে নির্মীয়মান অবস্থায়? কতটা ছাদ কি ছিল? ছাদটা হচ্ছিল, উপরেরটা ছাদ হচ্ছিল, একা এক বসে গেল। তার মধ্যে অনেকগুলো মজদুর কাজ করছিল, সব ওর মধ্যেই আটকে রয়ে গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।